হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো বাংলার কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা প্রত্যেকেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 25-এ 25 পাবে। তো আর দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, তোমাদেরই সুবিধা হবে। স্কিপ করো না, তাহলে অনেক কিছু হয়তো বুঝতে পারবে না, কারণ আমি অনেক কথাও তোমাদের কিন্তু বলবো। ঠিক আছে, তো চিঠি থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হবে দেখে নাও। ওকে, প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলি, কবিতা হোক বা গল্প হোক, তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা থেকে তোমাদের লেখকের নামগুলো ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে, চিঠি কবিতা কার লেখা? কবি জসিমউদ্দিনের। ঠিক আছে, তো এই কবিতার উৎসটাও তোমাদের কিন্তু পড়তে হবে। কি উৎস দেখে নাও, কারণ অনেক সময় উৎস থেকেও পরীক্ষায় প্রশ্ন ধরে। চিঠি কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। প্রথম প্রশ্ন, গাংশালিককে কে গাঙের পাড়ের মোড়ল হতে লিখে গেছে? উত্তর দেখে নাও, ঝিকিমিকি বালুচরে ঢেউয়ে ঢেউয়ে বর্ষা গাংশালিককে গাঙের পাড়ের মোড়ল হতে লিখে গেছে। তোমাদের কিন্তু পরীক্ষাতে চিঠি থেকে একদম বলতে পারো বাঘ, যে তোমাদের কবিতাটা রয়েছে সেই বাঘ পর্যন্ত কিন্তু আর কি সিলেবাসে হবে। ঠিক আছে, তাই তোমাদের পরপর আমি যেগুলো তোমাদের চ্যাপ্টার রয়েছে সেগুলো পরপর তোমাদের কিন্তু সাজেশনগুলো আমি বলে দেব। ওকে, তো দেখো চিঠি থেকে কি কি করতে হবে। প্রথম প্রশ্ন তো বুঝতেই পারলে। তারপরের প্রশ্ন, বর্ষাকালের ফসল ক্ষেতের কথা কবি কার চিঠি থেকে জানতে পেয়েছেন? উত্তর দেখে নাও, বর্ষাকালের ফসল ক্ষেতের কথা কবি কোড়াকুড়ি চিঠি থেকে জানতে পেরেছেন। তারপরের প্রশ্ন, কবি জসিমউদ্দিনের চিঠি কবিতায় কোন কোন পাখির নাম রয়েছে? উত্তর দেখে নাও, কবি জসিমউদ্দিনের চিঠি কবিতা যথাক্রমে লাল মোরগ, চখাচখি, গাংশালিক, বাবুই ও কোড়াকুড়ি ইত্যাদি পাখির কথা বলা রয়েছে। তারপরের প্রশ্ন, পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? উত্তর দেখে নাও, পাখি ছাড়া কবি তার খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। তারপরের প্রশ্ন, খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, নুপুরের আওয়াজ বোঝাতে ধ্বনিবাচক শব্দ ঝুমুর ঝামুর ব্যবহার করা হয়েছে। কবিতায় নেই এমন একটি ধ্বনিবাচক শব্দ লিখে তা বাক্যে প্রয়োগ করে দেখাও। দেখো, কবিতায় নেই এমন একটি ধ্বনিবাচক শব্দ হলো ঝমঝম। বাক্য কি হতে পারে? দুপুরে হঠাৎ কালো মেঘ জমে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। ঠিক আছে, এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, কবিতা থেকে তুলে ধরা হয়েছে। তোমাদের কি করতে হবে? শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটা আমি আর অ্যান্সার সমেত পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে? গাংশালিক তার চিঠিতে কি লিখেছে বা কি বলেছে? বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি কেমন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর সমেত দেওয়া রয়েছে, তোমরা ভালো করে করবে। ঠিক আছে, তো চিঠি থেকে একটা প্রশ্ন করো, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, আমি যেগুলো প্রশ্ন বলছি এগুলো মন দিয়ে করবে, প্রত্যেকেই বাংলায় 25-এ 25 পাবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে মৌসুমের দিনে, এখান থেকে কি করবে দেখে নাও। লেখক সুভাষ মুখোপাধ্যায়। ওকে, এর উৎসটা কি দেখে নাও। দেখো, গদ্যকার সুভাষ মুখোপাধ্যায়ের অন্যান্য সাধারণ গদ্যগ্রন্থ নারদের ডায়েরি থেকে এই মৌসুমের দিনে রচনাটি কি করা হয়েছে? নেওয়া হয়েছে। মনে রাখবে, নারদের ডায়েরি। এখান থেকে দেওয়া প্রথম প্রশ্ন, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পরীক্ষাতে ভীষণ দেয়। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? 4টে প্রশ্নই ভালো করে করবে, উত্তর তো দেওয়াই রয়েছে। তারপরের প্রশ্ন, পাঠ্যাংশে বাস কোথায় যাবে বলা হয়েছে? দেখে নাও, পাঠ্যাংশে বাস দূরের শহরে কি গঞ্জে যাবে বলা হয়েছে। ছাদে কিভাবে কারা মাল তুলছে? উত্তর দেখে নাও, ডিপোয় দাঁড়ানো বাসে ছাদের ক্লিনার ও কন্ডাক্টর ধরাধরি করে মাল তুলছে। চাষির ঘরের বউরা ক্ষেত্রব্রত পালন করতে কি করে? উত্তর দেখে নাও, চাষির ঘরের বউরা ক্ষেত্রব্রত পালন করতে কাছের খোলা জমিতে গিয়ে ঘট প্রতিষ্ঠা করে, তার গায়ে সিঁদুর পুতলি বা সিঁদুর পুত্তলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়। টিকার জন্য করবে মরীচিকা এবং বসুধরা ব্রত। ঠিক আছে, ভালো করে করবে টিকার জন্য।
গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন? বসুধরা ব্রত কখন কি উদ্দেশ্যে করা হয়? এই দুটো প্রশ্ন ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার রয়েছে হাট। হাট থেকে কি করবে দেখে নাও। লেখক তার আগে দেখে নাও কি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ঠিক আছে, তো হাট কবিতার উৎস কি? হাট কবিতাটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জনপ্রিয় কাব্যগ্রন্থ মরীচিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, কতগুলো গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? ভালো করে করবে। হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? তারপরের প্রশ্ন, হিসাব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসেব নেই কেন? তারপরের প্রশ্ন, হাটে কোন সময় ঝাঁট পড়ে না? উত্তর দেখে নাও। হাটে প্রভাতে অর্থাৎ সকালবেলায় ঝাঁট পড়ে না। বিকেলবেলায় হাট সারা হলে কি ঘটে? উত্তর দেখে নাও। বিকেলবেলা কেনাবেচা সারা হলে সবাই হাটের থেকে যে যার ঘরে ফিরে যায়। রাত্রে হাটের চিত্র কীরকমভাবে বদলে যায়? উত্তর দেখে নাও। রাত্রে হাটের চিত্র বদলে যায়। দূরের গ্রামগুলিতে যখন দ্বীপ জ্বলে ওঠে তখন হাট আধারেতে থাকে অর্থাৎ অন্ধকারে থাকে। তারপরের প্রশ্ন, হাটে রাত্রি নামে কিভাবে? উত্তর দেখে নাও। শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখায় ভর করে হাটের বুকে রাত্রি নামে। তারপরের প্রশ্ন, হাটের দোচালা মদিল নয়ন উদ্ধৃতাংশটি কোন সময়ের ছবি ফুটে উঠেছে বলে তোমার মনে হয়? দেখো, প্রশ্নে উদ্ধৃত অংশটিতে ভরা হাট ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ হাট উঠে যাওয়ার ছবি ফুটে উঠেছে। হাটে রাত্রি নামলে কি কি ঘটে? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কানাকড়ি কি? তা নিয়ে কি হয়? আধারেতে থাকে হাট, কবি কথা বলেছেন কেন? বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, অংশটির উৎস লেখক কি? হেলায় বিকায় অংশটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? ঠিক আছে, এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার মাটির ঘরে দেয়াল চিত্র, কবি তপন কর। ঠিক আছে, লিখেছে কোন উৎস থেকে সেটা দেখে নাও। মাটির ঘরে দেয়াল চিত্র নামক প্রবন্ধ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। ওকে, প্রথম প্রশ্ন এখান থেকে, কাদের দ্বারা কোথায় সাধারণত দেয়াল চিত্র আঁকা হয়? উত্তর দেখে নাও। সাধারণত গ্রামের মেয়েদের দ্বারা মাটির ঘরের দেয়ালে দেয়াল চিত্র আঁকা হয়। এর পরের প্রশ্ন, পুরুলিয়ার শব্দটিকে লোকে চলতি ভাষায় কি বলে? দেখে নাও উত্তর। পুরুলিয়ার শব্দটিকে লোকে চলতি ভাষায় পুরুল্লা বলে। তারপরের প্রশ্ন, বাংলার দেয়াল চিত্রের পীঠস্থান কাকে বলা হয়? উত্তর দেখে নাও। পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাকেই বাংলার দেয়াল চিত্রের পীঠস্থান বলা হয়। এগুলোই প্রশ্ন, এগুলো পরীক্ষাতে ভীষণ দেয়। তোমাদের কিন্তু ভালো করে পড়তে বলছে, তোমরা ভালো করে পড়ো, কমন পাবেই। তারপরে প্রশ্ন, বাংলার কোন কোন জেলায় সাধারণভাবে দেয়াল চিত্রের প্রচলন আছে? উত্তর দেখে নাও। পূর্বতন মানভূম জেলার বাংলা জেলাগুলো যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ, বীরভূম জেলায় এগুলোর কিন্তু প্রচলন আছে। তারপরের প্রশ্ন, দেয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল মুন্ডা নাকি সাঁওতাল গোষ্ঠীর মানুষেরই অগ্রসর? কোন গোষ্ঠীর মানুষেরা? সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা। ঠিক আছে, প্রাচীন মানব গোষ্ঠীগুলো ড্যাশ সময়কেই গৃহমার্জনের জন্য চিহ্নিত করে। কোন পুজোর সময়কে? উত্তর হবে কালী পুজো। ঠিক আছে, গৌবন্দনা ড্যাশ কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। কোন কৃষিজীবী? না রাঢ়বঙ্গের। সাঁওতালি দেয়াল চিত্রের চতুষ্কোণ ও ড্যাশ ছড়াছড়ি লক্ষণীয়। কিসের? না চতুষ্কোণ আর ত্রিভুজের ছড়াছড়ি লক্ষণীয় সাঁওতাল দেয়াল চিত্রের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, লালচে বা গৈরিক বর্ণের মৃত্তিকা ড্যাশ নামে পরিচিত? উত্তর গিরিমাটি। দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের কারা? মেয়েরা। মূলত ড্যাশ আকারে আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেয়াল চিত্রণ। কি? না জ্যামিতিক। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সাধারণত মাটি থেকে কত ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি দৃশ্যিত হয়? উত্তর 6 ফুট পর্যন্ত। তারপরে প্রশ্ন, কোনটিকে বা কোন ফুলটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হবে পদ্ম ফুলটিকে। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে কার লেখা? অমিয় চক্রবর্তী। ঠিক আছে, এই কবিতাটির উৎস দেখে নাও। উৎস হচ্ছে পারাপাড়। পারাপাড় কাব্যগ্রন্থ থেকে পিঁপড়ে কবিতাটি নেওয়া হয়েছে। এখান থেকে প্রথম প্রশ্ন, কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তর আর পড়ছি না, তোমরা কিন্তু করে নেবে। তারপরের প্রশ্ন, কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন?
ভালো করে করবে। সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়। পিঁপড়ে থেকে আমি যে প্রশ্নগুলো বলছি ভালো করে করবে, কমন পাবেই। পিঁপড়েদের চলাফেরা কবির কেমন লাগে? উত্তর দেখে নাও। পিঁপড়েদের চলাফেরাই সদাই ব্যস্ততা। তাদের এই ব্যস্ত মধুর চলাফেরা কবি অমিয় চক্রবর্তীর কেমন যেন চেনা লাগে বলছে। আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সম্বোধন দুটো পিঁপড়ে কবিতায় মোট কতবার আছে? উত্তর মোট 3 বার আছে। এর পরের চ্যাপ্টার হচ্ছে ফাঁকি। লেখক রাজকিশোর পট্টনায়ক। ঠিক আছে, এই ফাঁকি গল্পটার উৎস বলে সেরকম কিছু দেওয়া নেই, তাই দেখাতে পারছি না, কিন্তু ফাঁকি গল্প থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও। কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো। গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? বড় প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে। ঠিক আছে, আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে? এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য করবে। ঠিক আছে, পরীক্ষা তোমার যেহেতু 25-এ হবে, তাই বড় প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? তারপরে প্রশ্ন, আম গাছটি কিভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? বাকি উত্তরটা দেখে নাও। এই উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। আমি যে প্রশ্নগুলো বলছি ভালো করে করবে, প্রত্যেকেই কমন পাবে। ফাঁকি গল্পে বর্ণিত যে গাছটি, সেটি কি গাছ ছিল? সেটি হচ্ছে আম গাছ। গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিল? উত্তর ভাগলপুর থেকে। আমের চারা আসলো, চারাটি কোথা থেকে আনা হয়েছিল? সেটি কেমন দেখতে ছিল? কিন্তু সকালে সকলের মুখে উদ্বেগ, উদ্বেগের কারণ কি? উত্তরটা দেখে নাও। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে কালেক্ট করে নেবে। ঠিক আছে, আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? উত্তর কাক। সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছেন? ভালো করে করবে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপরের চ্যাপ্টার চিত্রগ্রীব। কি কি করবে দেখে নাও। কথাকে ধনগোপাল মুখোপাধ্যায়, ছবি হচ্ছে মধাজিৎ সেনগুপ্ত। এর উৎসটা দেখে নাও। উৎস হচ্ছে ধনগোপাল মুখোপাধ্যায়ের প্রখ্যাত শিশু উপন্যাস গে ব্যাক দ্য স্টোরি অফ এ পিজন থেকে পাঠ্যাংশের চিত্রগ্রীব কাহিনীটি নেওয়া হয়েছে। কাহিনীটির কথা ধনগোপাল মুখোপাধ্যায়ের এবং ছবি এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত। এটা কিন্তু যুধাজিৎ হবে। ঠিক আছে, আমি মধাজিৎ বলে ফেলেছি, এটা কিন্তু যুধাজিৎ হবে। ওকে, প্রথম প্রশ্ন, চিত্রগ্রীব কাকে বলে? উত্তর দেখে নাও। চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার, তাকেই বলা হয় চিত্রগ্রীব। চিত্রগ্রীবের বাবা কে ছিলেন? চিত্রগ্রীবের বাবা ছিলেন এক গেরোবাজ। ঠিক আছে, গেরোবাজ পায়রা কাকে বিয়ে করেছিল? উত্তর দেখে নাও। গেরোবাজ পায়রা পুরনো বনেদি হরকরা বংশের বংশে জন্ম এক সেরা সুন্দরী পায়রাকে বিয়ে করেছিল। তারপরে প্রশ্ন, চিত্রগ্রীব নামক ছবির গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন? উত্তর হচ্ছে যুধাজিৎ সেনগুপ্ত। ঠিক আছে, ইনি কিন্তু ছবিটা এঁকেছেন। কোন কাজের জন্য চিত্রগ্রীব লজ্জিত হয়েছিল? একটি পিঁপড়েকে দুটুকরো করে মেরে ফেলেছিল বলে চিত্রগ্রীব নিজের এরূপ কাজের জন্য লজ্জিত হয়েছিল। ঠিক আছে, প্রথম ওড়ার পর চিত্রগ্রীব উত্তেজনায় কি করছিল? উত্তর, প্রথম ওড়ার পর চিত্রগ্রীব উত্তেজনায় হাঁপাচ্ছিল। তারপরের প্রশ্ন, চিত্রগ্রীব যখন প্রথম উঠছে তখন তার মা কি করছিল? উত্তর দেখে নাও। চিত্রগ্রীব যখন প্রথম উঠছে তখন তার মা বৈকালের প্রসাধন সম্পন্ন করছিল জলে ডুব দিয়ে। ঠিক আছে, বেলা প্রায় 3টের সময় চিত্রগ্রীব কি করছিল? উত্তর দেখে নাও। বেলা প্রায় 3টের সময় চিত্রগ্রীব ছাদের পাকা পাঁচিলের ওপর রোদ পোহাচ্ছিল। তারপরের প্রশ্ন, ছাদ থেকে 8 ফুট পড়তে না পড়তে চিত্রগ্রীব কি করলো? উত্তর দেখে নাও। ছাদ থেকে 8 ফুট পড়তে না পড়তেই চিত্রগ্রীব তার ডানা মেলে উঠতে শুরু করলো। এরকমই প্রশ্ন দেবে চিত্রগ্রীব থেকে। ঠিক আছে, এই রচনায় বক্তার দুজন বন্ধুর নাম কি? উত্তর করি এবং চিত্রগ্রীব। তারপরের প্রশ্ন, করি শব্দের অর্থ কি? করি শব্দের অর্থ হচ্ছে হাতি, মনে রাখবে। চিত্রগ্রীবকে তার এমন নামকরণের কারণ কি? বাপ ছেলের শিক্ষার ভার নিল। কোন শিক্ষার ভার কোন সময় নিয়েছিল? উত্তর তো দেওয়াই রয়েছে, ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার হলো আশীর্বাদ। লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল? জল কেমন শব্দে হেসে ওঠে? এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ। বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, কেন এমন হলো?
তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? উত্তর ডান দিকে রয়েছে, দেখে নাও। ঠিক আছে, তারপর বৃষ্টি কোথা থেকে ঘাস আর পিঁপড়ের কথা শুনছিল? এরও উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নিও। তারপরের প্রশ্ন, কে চিরদিন সবুজ হয়ে ওঠে? উত্তর ঘাস ও পাতা। তারপরের প্রশ্ন, মাটি সবারই, পাতার এই বক্তব্য সমর্থন করে মাটি সম্পর্কে তোমার অনুভূত দুটো বাক্যে লেখো। এরও উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার এক ভুতুড়ে কাণ্ড, লেখক শিবরাম চক্রবর্তী। উৎস দেখে নাও। এই গল্পটি তার হিপ হিপ হুররে গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যেগুলোর আমি উৎস বলছি প্রত্যেকটার উৎস ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু কমন পাবে। এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? উত্তর হুট্রোর দিকে যাচ্ছিলেন। তারপরের প্রশ্ন, কতটা পথ গিয়ে তার সাইকেলের টায়ার ফেসেছিল? উত্তর প্রায় মাইল 7 পথ গিয়ে। তারপরের প্রশ্ন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এর পরিবর্তে লেখক কোন বাক্য লিখেছিলেন? দেখে নাও। এর পরিবর্তে লেখক ব্যবহৃত বাক্যটি হলো, যেখানে সন্ধ্যা হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। ঠিক আছে, লেখক কিসে করে যাচ্ছিলেন? উত্তর সাইকেলে। সময়টা ছিল কখন? না, শীতের সন্ধ্যা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এগুলো তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে, তাই না? তাই গল্পটা কিন্তু ভালো করে পড়বে। এক ভুতুড়ে কাণ্ড গল্পটা ভালো করে পড়লেই এখান থেকে প্রত্যেকটা অ্যান্সার তোমরা প্রত্যেকেই নিজেরাই দিতে পারবে। জনমানবহীন পথ, এই কথাটা বললেই তোমার মনের মধ্যে কেমন ছবি ফুটে ওঠে? একটি বাক্যে লেখো। উত্তর দেখে নাও। জনমানবহীন পথ এই কথাটা বললেই আমার মনের মধ্যে একটা গা ছমছমে অনুভূতি হয়, যা মনের মধ্যে এক শিহরণ জাগায়। তারপরে প্রশ্ন, লেভেল ক্রসিংয়ে ট্রেন ধাক্কার হাত থেকে বেঁচে লেখক কি দেখেছিলেন? উত্তর দেখে নাও। লেভেল ক্রসিংয়ে ট্রেন ধাক্কার হাত থেকে বেঁচে লেখক দেখেছিলেন চশমা লাগানো একটা লোক মোটরের পেছন থেকে বেরিয়ে এসেছিল। তারপরে প্রশ্ন, কিন্তু তাহলে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি, অবস্থাটা কেমন? দেখো এর উত্তরটা আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও। ঠিক আছে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, অ্যান্সার তোমরা পড়ে নিও। এর পরের চ্যাপ্টার হচ্ছে বাঘ, লেখিকা নবনীতা দেবসেন। ঠিক আছে, এখান থেকে প্রথম প্রশ্ন, পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। বাঘছানাকে তার বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? এর বাকি উত্তরটা ঠিক এখানে শেষ হলো। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? সেই থেকে বাঘ যায় না পাখিরালয়ে, বাঘের পাখিরালয়ে না যাওয়ার কারণ কি? আলোচনা করো। বড় প্রশ্নের জন্য একটা করলেই হবে। ঠিক আছে, আর এই বাঘ কবিতাটা প্রত্যেকেই ভালো করে বাড়িতে পড়বে। ওকে, তাহলেই হবে। তো তোমাদের বাঘ পর্যন্ত এই হলো সাজেশন, এগুলো ভালো করে পড়ো, প্রত্যেকেই ভালো মার্কস পাবে। ঠিক আছে, আরেকটা ভিডিওতে তোমাদেরকে আমি গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং রচনা সাজেশন দিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, আর হ্যাঁ, যেগুলো বললাম এগুলো ভালো করে প্রত্যেকে তৈরি করো, প্রত্যেকেরই ভালো মার্কস হবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।